হাই ভোল্টেজ শুক্রবার আজ, কারণ আজ বিহারের বিধানসভা নির্বাচনের ফল। সকাল 8টা থেকেই ভোট গণনা শুরু হয়ে গেছে, আর যত বেলা বাড়ছে ততই কিন্তু বিহারে পুরো ভোটের চিত্রটাই যেন বদলে যাচ্ছে। সকালে কীরকম চিত্র ছিল? হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছিল এনডিএ ভার্সেস মহাগঠবন্ধনের। এনডিএও যেখানে 100-র কাছাকাছি ছিল, সেখানে মহাগঠবন্ধনও কিন্তু 10 বা 15 আসনে পিছিয়ে ছিল। খুব বেশি তফাৎ ছিল না। কখনো কখনো আবার দেখে মনে হচ্ছিল যেন এনডিএকে ছাপিয়েও যেতে পারে মহাগঠবন্ধন, কারণ আরজেডির আসন সংখ্যাও কিন্তু হু হু করে বাড়ছিল। কিন্তু যেই না একটুখানি বেলাটা গড়ালো, সঙ্গে সঙ্গে ছবি বদলাতে শুরু করেছে। 195টা আসনে এগিয়ে রয়েছে এনডিএ। ভাবতে পারছেন, যেখানে বিহারে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন 122টা আসন, সেখানে কিন্তু সেই ম্যাজিক ফিগার অনেক আগেই পার করে গিয়েছে এনডিএ। আর সেখানে আরেকটা বড় ডিসাইডিং ফ্যাক্টর হয়ে উঠছেন কিন্তু নীতিশ কুমার। হ্যাঁ, নীতিশ কুমার, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, যিনি বিগত 20 বছর ধরে মুখ্যমন্ত্রীর পদেই রয়েছেন। বারবার করে শিবির বদল করলেও মুখ্যমন্ত্রীর পদটা যেন বিহারে নীতিশ কুমারের জন্যই ফিক্সড। তবে এবছরের নির্বাচন শুরুর আগে কিন্তু বেশ একটা জল্পনা শুরু হয়েছিল যে এটা হয়তো শেষ নির্বাচন হতে পারে নীতিশ কুমারের, কারণ তার স্বাস্থ্যের যেরকমভাবে অবনতি হচ্ছিল বা বিভিন্ন প্রচারে গিয়ে তার বিভিন্ন ধরনের যে কথাবার্তা উঠে আসছিল, তাতে অনেকেই বলেছিলেন যে নীতিশ কুমারের হয়তো স্বাস্থ্যের এতটাই খারাপ অবস্থা যে তার মাথাটাও অনেক সময় ঠিক থাকছে না, বা তিনি ভুলভাল বলছেন। বিজেপি যদি একটা বড় আসন সংখ্যা পায় এবং তার সঙ্গে এলজেপি, আরএলএম, হাম এদের সহায়তা নিয়েই কিন্তু বিজেপি একাই সরকার গঠন করে নিতে পারে। সেখানে কিন্তু নীতিশ কুমারের সাহায্যের দরকার পড়বে না। কিন্তু ওই যে নীতিশ কুমার পোড় খাওয়া রাজনীতিবিদ, 74 বছর বয়সে এসে দাঁড়িয়েও তিনি প্রমাণ করলেন টাইগার আভি জিন্দা হে। কেন বলছি জানেন এই কথা? কারণ ভোটের ফল প্রকাশ হয়নি, কিন্তু বিহার জুড়ে পোস্টার পড়ে গেছে যে টাইগার আভি জিন্দা হে, এবং সেখানে বড় বড় করে সালমান খানের ছবি নেই, রয়েছে নীতিশ কুমারের ছবি। কারণ যেভাবে ট্রেন্ড এগোচ্ছে, সেখানে কিন্তু বিজেপিকে ছাপিয়েও এগিয়ে গিয়েছে জেডিইউ। এখন যা ট্রেন্ড চলছে তাতে জেডিইউ এগিয়ে রয়েছে 74টা আসনে, বিজেপি রয়েছে 72টা আসনে এগিয়ে। গত বছরের যদি, অর্থাৎ গত বছর বলতে গত বিধানসভা নির্বাচনের যদি আমরা ভোটের হিসেব করি, তাহলে কিন্তু জেডিইউর আসন সংখ্যা ব্যাপক কমেছিল। 115টা আসনে লড়ে জেডিইউ কটা আসন জিতেছিল জানেন? মাত্র 43টা আসন। সেখানেই 110টা আসনে লড়ে কিন্তু বিজেপি 74টা আসন জিতেছিল। সংখ্যাগরিষ্ঠতা হিসেবে মানে একক সংখ্যাগরিষ্ঠ দল হয়েছিল আরজেডি। কিন্তু এবার যা ট্রেন্ড চলছে তাতে কিন্তু নীতিশ কুমারের পক্ষে যদি এভাবে ভোট বাড়তে থাকে, তাহলে বলা যেতেই পারে যে হঠাৎ করে নীতিশ কুমারের দলই কিন্তু আরও একবার বিহারে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আবার চলে আসতে পারে। আর সেখানে বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে যে নীতিশ কুমারকে সরানো অসম্ভব, তা কিন্তু প্রমাণ হয়ে যাবে।